সো গাইজ ইটস রয়্যাল টিভি ব্যাক এগেন উইথ অ্যানাদার ভিডিও। তো ভাই আমি আজকে রিয়াকশন দেবো হোয়াইট ফোর ফোরদের স্কোয়াড ভার্সেস ইন্ডিয়ান লেজেন্ডের স্কোয়াডদের মধ্যে যে সেকেন্ড কাস্টম ম্যাচটা হয়েছিল তার উপর। তো তোমরা যদি আগের ম্যাচটা না দেখে থাকো তো নিশ্চয়ই দেখতে পারো, কারণ না হলে তোমরা কিছুই বুঝতে পারবে না যে আগের ম্যাচটায় হোয়াইট ফোর ফোরদের স্কোয়াড 3-7 হেরে গিয়েছিল এবং এটা তাদের জন্য ছিল খুবই একটা লজ্জাজনক ব্যাপার। এবং এই ম্যাচটার প্রতিশোধ নিতেই এই পরের কাস্টম ম্যাচটা তৈরি করা হলো। তো বিনা দেরি করে চলো শুরু করা যাক। তো এই ম্যাচেও এখন হোয়াইট ফোর ফোরদের স্কোয়াডে আছে স্টেনলি, আছে জিংস, আর কে আছে এক্স গান আর নিজে হোয়াইট। আর আমাদের ইন্ডিয়ান লেজেন্ডদের টিমে যারা যারা আছে সেটা হচ্ছে আমাদের সবার চাহিদা স্মুথ, বিলাস, সিএম অ্যান্ড সানিচার হোয়াইটে ডাউন হয়ে গেছে। একে ডাউন করলো, কে ডাউন করলো ওকে। এখানে হোয়াইট ফোর ফোর উপর দিয়ে বসে আছে, এখানে ডেজার্টে কেল নিয়ে ওয়েট করছে যে কাউকে হেড তুলবে, কখন হেড তুলবে, ঠিক আছে। তো এদিক থেকে আবার স্টেনলি ডাউন হয়ে গেছে। তো এদিকে হোয়াইট আবার হোয়াইট তোমাকে হেড মারতে হবে। তো ভাই এখান থেকে আবার হোয়াইট ডাউন হয়ে গেছে। তো মনে হচ্ছে ফার্স্ট রাউন্ডটা আমাদের ইন্ডিয়ান লেজেন্ডরা নিয়ে নিল। তো কিছু করার নেই, তো পরের চান্স। তো এইবার আবার সানিচার হোয়াইটি কোনো গান নেয়নি, মনে হয় সানিচার হোয়াইটি তার এর পরের ম্যাচে ডাবল স্নাইপার নেই বলে কয়েন জমাচ্ছে। তো কিচ্ছু করার নেই। তো হোয়াইট ফোর ফোর এখানে ভালো গ্লুওয়ালের ইউজ করছে। হোয়াইট ফোর ফোর শুধু গ্লুওয়ালের ইউজ করলেই হবে না, তোমাকে হেডও মারতে হবে। তো এদিকে এক্স গানের ফার্স্ট কিল চলে এসছে। এক্স গান মনে হয় কার কিল নিয়েছে, এক্স গান, হ্যাঁ সানিচার হোয়াইটের কিল নিয়েছে। তো এদিকে সিএম এগিয়ে যাচ্ছে শটগান নিয়ে। তো সিএমের যে আমাদের যে সিএম আমাদের সার্ভার হয়ে যেহেতু খেলছে, তাই ওর তেমন গেমে অসুবিধা হচ্ছে না, আর সেই দেখাই যাচ্ছে যে সবাইকে ডাউন করেই দিচ্ছে। তো অপর দিকে যদি দেখি তাহলে আমাদের হোয়াইট ফোর ফোরদের স্কোয়াড যেহেতু অন্য সার্ভার থেকে এই সার্ভারে আসছে, তো ওদের পিং একটু এমনিতেই হাই হয়। তো সেই সব মেনে নিয়ে খেলতে হবে। তো একের দিকে আর শুধু 1 vs 2 কন্ডিশনে বেঁচে আছে আমাদের স্টেনলি। তো দেখে এখন স্টেনলি একটা 610-এর হেড মারলো, কিন্তু এই 610-এর হেডে কিছু হবে না। তো স্টেনলি এদিকে এগিয়ে যাচ্ছে স্টেনলি। তো দেখি স্টেনলি আমাদের স্মুথকে আর হচ্ছে সিএমকে মারতে পারে কিনা, মনে হচ্ছে পারবে, আবার নাও পারতে পারে, কি করে জানবো। যাই হোক, এদিকে এগিয়ে যাচ্ছে স্টেনলি, ওইদিকে স্মুথ আছে, আর কি আছে সিএম। তো সিএম গেল, তো সেকেন্ড রাউন্ডটাও গেল। তো পরের রাউন্ডে আমি এক কাজ করি, আমি স্টেনলির ভালো একটা নাম দিই। তো চলো ভাই, তোমাকে আমি জনিদা নাম দিলাম। তো আমাদের হচ্ছে স্টেনলি, জনিদা, হোয়াইট দা, আর এখানে জিংস দা, এক্স গান দা। তো তোমরা ঠিক আছে ভাই, তোমরা এগিয়ে চলো বা ভালোই করছো, আমার খুব ভালো লাগছে। তো এরপরের যে ম্যাচটা, এরপরেরও মনে করে একটা ম্যাচ হতে পারে, নাও পারে আবার, কারণ এটাই মনে হয় লাস্ট ম্যাচ। তো স্টেনলির এখানে অনেকটা হেল্প চলে গেছে আমাদের স্টেনলি দাদার। তো এখানে হোয়াইট ফোর ফোর এখানে তাক করে বসে আছে যে হেড মারবে, হ্যাঁ মেরেও দিয়েছে, বলতে না বলতেই হেড মেরে দিয়েছে। তো এদিকে দা সিএম এগিয়ে আছে, দা সিএমকে আবার নক করে দিয়েছে। কে নক করলো, ওকে। আর এখানে স্মুথ একা দুজন প্লেয়ারকে খেয়ে নিয়েছে AWM আর MP40 কম্বিনেশন নিয়ে। তো যাই বলো তাই বলো, স্মুথ চরম মাপে খেলছে এখন। তো এখানে কন্ডিশন হয়ে গেছে 1 vs 1, দেখি কে ম্যাচটা জিতে নেয়। তো ম্যাচটা জিতে নিল হোয়াইট ফোর ফোর। তো এই ম্যাচে হোয়াইট ফোর ফোর নিয়েছে AUG আর MP5, আর বাকি দাদাগুলো অর্থাৎ স্টেনলি দা, জিংস দা, আমাদের এক্স গান দা, এরা কোনায় দাঁড়িয়ে আছে এইদিকে। আর এদিকে হোয়াইট ফোর ফোর চেষ্টা করছে কাউকে হেড তোলার, কিন্তু প্রথমটা লাগলো না। তো হোয়াইট ফোর ফোর এখন কী করছে, তো ও মানে ঘরের উপর উঠবে, হ্যাঁ যাই বললাম তাই, ও ঘরের উপরই উঠছে। তো উপর থেকে হয়তো সবাইকে কভার ফায়ার দেবে, ওর জন্যই হয়তো উঠছে। তো ওইদিকে কী খেলা হচ্ছে, আরে হোয়াইট দা নামো, হ্যাঁ তো হোয়াইট নেমেছে। এদিকে আমার হোয়াইটের সামনে ওদিকে স্মুথ আছে, এদিকে সিএম, হোয়াইটের সামনে মেবি সিএম ছিল ওটা। তো হোয়াইটের সিএম দেখে এই ম্যাচটা খেয়ে নেয়। তো ওদিকে সিএম, আর ওদিকে কে আছে, ওদিকে সামনে আছে হোয়াইট ফোর ফোর আমাদের। তো ওদিকে সিএম দা, সামনে হোয়াইট দা, দেখি ম্যাচটা কে জিতে, কে কাকে প্রথমে হেড মারে। তো ওদিকে হোয়াইট ফোর ফোর একটা জাম্প শট নেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু হলো না। তো এদিকে আবার 3 vs 3 কন্ডিশন, সিএম ডাউন, এখানে স্মুথও ডাউন হয়ে গেছে, আর এখানে শুধু সানিচার হোয়াইট বেঁচে আছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে সানিচারের কাছে কোনো জ্ঞানই নেই।
সানিচারের কাছে কোনো জ্ঞানই নেই, সানিচার মানে গ্লুয়াল দিয়ে সবাইকে প্যাক করে মারার পরিকল্পনা আছে, কিন্তু এরাও অনেক লেজেন্ড প্লেয়ার, তো শুধু গ্লুয়াল দিয়ে মারা এদেরকে সম্ভব হবে না, তো তোমাকে ভালো খেলতে হবে। তো মনে হচ্ছে নিজে এখন লিমিট মারার পরিকল্পনা করছে। তো সানিচার ওয়াইটি এখানে নিজেকে গ্লুয়াল দিয়ে প্যাক করছে, সানিচার ওয়াইটি নিজেকে গ্লুয়াল দিয়ে প্যাক করছে। আর তো 1 vs 4 কন্ডিশন, আর চারদিকে আছে কে আছে আমাদের স্টেনলি দা, জিংস দা, হোয়াইট দা, এক্স গান দা। তো ইমোট, যাই হোক ইমোট দিয়ে মারা গেছে, ভালো এন্ডিং ভাই। ওইদিকে এক্স গান আবার নিয়ে নিয়েছে, না এক্স গান না, এটা জিংস দা আমাদের নিয়ে নিয়েছে দুগুলি। এবার দেখি দুগুলি দিয়ে কেমন ফাটকা দেয়। তো এদিকে 150 ড্যামেজ বসিয়ে দিয়েছে, নক করে দিয়েছে হোয়াইট 4-4 করে। হোয়াইট 4-4 করে রিভাইভ দিতে পারে, তোমরা কেউ হোয়াইট 4-4 রিভাইভ দিয়ে দাও, কোনো ম্যাচ হোয়াইট 4-4 অ্যাকাউন্ট আনতে পারে। তারপরে এদিকে আবার নক হয়ে গেছে, তো নক হয়ে গেছে এখানে জিংস দা নক হয়ে গেছে। এদিকে না জিংস তখনই জিংস এসে আরও এদিকে হোয়াইট 4-4কে রিভাইভ দিয়ে দিয়েছে। আর এখানে স্মুথের সামনে কে, এটা স্মুথের সামনে কে সো স্মুথ নকও করে দিয়েছে। এদিকে স্মুথ দা নক করে দিয়েছে। তো এদিকে আবার দা সিএম এর সামনে হোয়াইট 4-4, সিএম কি হোয়াইট 4-4কে নক করতে পারবে নাকি দুজনের মধ্যে কেউ পারবে না, চলো দেখা যাক। তো এদিকে ম্যাচটা বেশ ইন্টারেস্টিং পার্টে চলে এসছে, একদম 1 vs 4 কন্ডিশন, হোয়াইট 4-4 ভার্সেস আমাদের ইন্ডিয়ান লেজেন্ড। আর হেডশট খেয়ে উপরে উঠে গেল, কিচ্ছু করার নেই। তো ভাই আমার যদি তোমার রিয়াকশন ভালো লেগে থাকে তোমাদের, তো নিশ্চয়ই সাবস্ক্রাইব করবে। আর এদিকে আবার সিএম চলে এসছে, সিএম এর সামনে কজন, সিএম এর সামনে কে, সিএম এর সামনে কে এটা, ও সিএম ভার্সেস সিএম এর হচ্ছে, সিএম এর সামনে আমাদের একটা আরবিয়ান দাদা। তো সিএম এর দিকে নক হয়ে গেছে, দুজন আরবিয়ান দাদা মিলে সিএম কে নক করেছে, এটা ফেয়ার না ভাই। হোয়াইট 4-4 এদিকে ফ্যাক্টরির টপে উঠে গেছে, ফ্যাক্টরির টপে উঠে জাস্ট হেড দিচ্ছে। তো হোয়াইট 4-4 ফ্যাক্টরির টপে উঠে গেছে, কিন্তু এবার ফ্যাক্টরির টপ থেকে নামতে হবে। এদিকে ডাউন আছে দ্য সিএমকে মানে রিভাইভ দেওয়ার চেষ্টা করবে, কিন্তু এদিকে গ্লুয়াল ভেঙে কিন্তু আরও এদিকে হয়তো রিভাইভ দেওয়ার জন্য চলে আসলো। এবার হোয়াইট 4-4 কিচ্ছু করার নেই, এখান থেকে নামতেই হবে। তো না হয়তো কিলটা পেয়ে যাবে। আর এদিকে দুজন মিলে নিয়ে নিল। তো 1 vs 3 কন্ডিশন, ইন্ডিয়ান লেজেন্ডের এখনও কেউ আসে যেতে হবে সানিচার ওয়াইটির সামনে আমাদের 3 আরবিয়ান দাদা। এবার দেখি এরা কী করে। তো সানিচার ওয়াইটির সামনে এদিকে মানে হোয়াইট 4-4 উপর থেকে নিচে নামছে, হয়তো সানিচার ওয়াইটিকে মারতে পারে এদিকে, আর সানিচার ওয়াইটিও হোয়াইট 4-4কে মারতে পারে, দেখা যাক কে কাকে মারতে পারে। তো সানিচার ওয়াইটির সামনে গেল, আর এদিকে অগ দিয়ে বলতে হেডশট, অগ দিয়ে সানিচার ওয়াইটিকে হেডশট মেরে দিয়েছে। তো স্কোর আবার 3-3 হয়ে গেছে। এবার দেখি যে স্কোর কি 3-3 থেকে 3-4 এই সাইড যাবে না ওই সাইড যাবে, তো কিছুই বোঝা যাচ্ছে না এখন। তো এখন জিংস মনে উপরে ওঠার চেষ্টা করছে। তো এদিকে স্টেনলি দা উপরে উঠে যাচ্ছে ঠিক ক্লকটার ওপরে, আর এদিকে হোয়াইট 4-4 অগ আর হচ্ছে অগ দিয়ে সুন্দর হেড দিল একটা। এদিকে আবার হোয়াইট 4-4 এগিয়ে যাচ্ছে, সুন্দরভাবে এগিয়ে যাচ্ছে হোয়াইট 4-4। আর হোয়াইট 4-4 সামনে এখন কারা আসছে, হোয়াইট 4-4 ড্যামেজ খেয়েছে। হোয়াইট 4 সামনে মনে হয় দা সিএম, আর এদিকে সানিচার ওয়াইটি। সানিচার ওয়াইটিকে পিছনে রেখে হোয়াইট 4-4 সামনে বেরিয়ে আসতো। তো হোয়াইট 4-4 এখন, আর এদিকে স্মুথের হেলথ অনেক কম, স্মুথ নিজেকে প্যাক করে বসে আছে। তো স্মুথ আবার এখান থেকে বেরাচ্ছে, মানে গ্লুয়ালের স্মুথ খুব সুন্দর ইউজ করে এখান থেকে বেরিয়ে আসছে, অ্যান্ড ইটস রিয়েলি ইমপ্রেসিভ। তো এদিকে স্মুথ কাউকে হয়তো মারার চেষ্টা করছে, কিন্তু স্মুথের হেলথ অনেক কম। তো এদিকে হোয়াইট 4-4 স্মুথকে মারার চেষ্টা করছে, হোয়াইট 4-4 নিজেও হিল করে নিচ্ছে। তো এদিকে 4-3 হয়ে গেল স্কোর, যেদিকে এই ম্যাচটা জিতে নিল আমাদের আরবিয়ান দাদারা। তো পরের ম্যাচ, তো এই রাউন্ডে আমাদের জিংস দা নিয়ে নিয়েছে ডাবল স্নাইপার। এবার দেখি ডাবল স্নাইপার দিয়ে কী কামাল দেখাতে পারে। আর এখানে হোয়াইট দা গ্লুয়ালের ওপর দিয়ে ওঠার চেষ্টা করছে, আর এইদিকে নক হয়ে গেছে আমাদের এক্স গানকে নক করেছে মেবি
হ্যাঁ, এক্স গানকে নক করে দিয়েছে সানিচার ওয়াইটি উইথ ডেজার্ট এগেল। এবার দেখি ডেজার্ট এগেল দিয়ে আর কাকে কাকে নক করতে পারে। আর এদিকে এখন এইদিকে আবার হোয়াইট ফোর ফোরের হেলথ অনেক কম। হ্যাঁ, হোয়াইট ফোর ফোর নকও হয়ে গেছে, হোয়াইট ফোর ফোরকে নক করেছে আমাদের বিলাস ভাই। তো বিলাস আর সানিচার ওয়াইটি এদিকে আবার জিংস দাকে আমাদের নক করে দিয়েছে, আর এদিকে কিলটাও তার নিয়ে নিয়েছে। আর এদিকে শুধু বেঁচে থাকে কে থাকে, এদিকে শুধু বেঁচে থাকে আমাদের স্টেনলি দা। তো স্টেনলি দাকেও আমাদের সিএম ভাই মেরে দিয়েছে, আর এই ম্যাচটা আমাদের হাতে নিয়ে এলো আমাদের ইন্ডিয়ান লেজেন্ডরা। তো এর পরের ম্যাচে দেখি এরা কী করে। তো এই ম্যাচে আমাদের স্মুথ নিয়ে নিয়েছে AWM, আর এই দিক দিয়ে হোয়াইট ফোর ফোর বসে আছে এখান থেকে MP40 নিয়ে। দেখি MP40 কী কামাল দেখাতে পারে। আর সো এই দিক দিয়ে নক হয়ে গেছে আমাদের জিংস দা। আর কে নক করেছে জিংস দাকে নক করেছে হয়তো সিএম, না সিএম নক করেনি। আর এদিকে জেমস দা গ্লোয়ালের মধ্যে নক হয়ে বসে আছে। আর ওইদিকে কে বেঁচে থাকে, এদিকে হোয়াইট ফোর ফোর এদিকে হোয়াইট ফোর ফোরের সামনে বিলাস ভাই, হোয়াইট ফোর ফোর দ্য সিএমকে নক করে দিয়েছে, আর এদিকে সানিচার ওয়াইটি তার ফার্স্ট কিল নিয়ে নিয়েছে। তো এদিকে 3 vs 3 কন্ডিশন হোয়াইট ফোর ফোরের সামনে। এদিকে হোয়াইট ফোর ফোর আবার এদিকে আবার সামনে আবার কাকে নক করে দিয়েছে, আবার স্টেনলিকে নক করে দিয়েছে, স্টেনলিকে আবার রিভাইভ দিচ্ছে হোয়াইট ফোর ফোর। দেখি এখানে স্মুথ কী কামাল দেখাতে পারে। স্মুথ ভাই তুমি এদিকে আগিয়ে যাও, এদিকে তুমি যেও না। আর এদিকে স্মুথ এগিয়ে যাচ্ছে, এদিকে AWM আর MP40 সুন্দর কামাল দেখি এদিক দিয়ে নক নেওয়ার চেষ্টা করছে এই দিক থেকে। তো দেখি স্মুথ এখানে কি করতে পারে। আর এদিকে বিলাস বিলাস একজনকে নক করে দিয়েছে, কিন্তু বিলাস হয়তো নিজেও নক হয়ে যাবে কারণ জোন এগিয়ে আসছে। আর এদিকে স্টেনলি বেঁচে আছে শুধু, আর এক্স গান। তো 2 vs 2 কন্ডিশন, দেখি কে জিততে পারে। তো আমাদের এই ম্যাচটা আমাদের নিয়ে নিল আমাদের ইন্ডিয়ান লেজেন্ডরা। তো এই পরের ম্যাচে আমাদের বিলাস ভাই নিয়েছে উডপিকার নিয়েছে MP40। তো এদিকে সিএম এগিয়ে যাচ্ছে, জোন অনেকটা ছোট হয়ে এসছে। তো 4 vs 4 কন্ডিশন, এখানে একটা ওয়ান ট্যাপের চেষ্টা, কিন্তু ওয়ান ট্যাপটা হলো না। তার এদিকে বিলাস ভাই তার ফার্স্ট কিল নিয়ে নিল সুন্দরভাবে। 2 vs 4 কন্ডিশন, আর এদিকে বিলাস ভাই 2 vs 4। তো এই ম্যাচটাও জিতে নিল আমাদের ইন্ডিয়ান লেজেন্ডরা। ম্যাচের ফলাফল এখন 4-6 নেমে এসছে। আমাদের যদি আরব লেজেন্ডরা যদি এই রাউন্ডটাও না জিততে পারে, তাহলে তারা এই ম্যাচটাও হেরে যাবে। তাহলে তাদের এই ম্যাচটা যেইভাবেই হোক জিততে হবে। তো দেখি এখন স্টেনলি কী করে। তো এদিকে স্টেনলি ডেজার্ট এগেল নিয়ে দাঁড়িয়ে আছে, এদিকে জিংস কী করছে, আর এদিকে হোয়াইট ফোর ফোর কি পারবে? হোয়াইট ফোর ফোর দুজনকে নক করে দিয়েছে, এদিকে হোয়াইট ফোর ফোর মেরে দিল আমাদের স্মুথ আর সিএম দাকে। আর এদিকে বেঁচে আছে শুধু আমাদের বিলাস দা আর সানিচার দা। তো ওইদিকে বিলাস দা ডাবল স্নাইপার, আর সানিচার দার কাছেও মেবি ডাবল স্নাইপার আছে। তো দেখি এরা ডাবল স্নাইপার দিয়ে কি কামাল দেখাতে পারে। তো এদিকে সানিচার দা, তো এদিকে হোয়াইট ফোর ফোর অনেকটা ড্যামেজ দিয়েছে আমাদের কাকে দিয়েছে ড্যামেজ? আমাদের বিলাস ভাইকে। তো তো আমাদের আমাদের বিলাস ভাই এদিকে হিল করছে, আর এদিকে সানিচার ভাই এদিক দিয়ে এগিয়ে যাচ্ছে। তো আমাদের সানিচার দা এখন লাস্ট পর্যন্ত ডাউন হয়েই গেল। তো আবার 1 vs 4 কন্ডিশন এসে দাঁড়িয়েছে। বিলাস ভাই কি আমাদের বাকি পুরো আরবিয়ান লেজেন্ডদের পুরো স্কোয়াডকে একা ফেলতে পারবে কি? বিলাস ভাই এটা পারবে। তো বিলাস ভাইয়ের সামনের দিকে 4 জন আমাদের আরবিয়ান প্রো প্লেয়ার, আর এদিকে বিলাস ভাই চেষ্টা করছে এদের সবাইকে মারার। বিলাস ভাই একজনকে নক করেও দিল। তো এদিকে বিলাস ভাই একা, বিলাস ভাইয়ের সামনে 3 জন, বিলাস ভাই কি পারবে এটা? তো বিলাস ভাই আরেকজনকে নক করার চেষ্টা করছে, কিন্তু বিলাস ভাই তো মেরে দিল আমাদের আরবিয়ান লেজেন্ডরা। তো এই ম্যাচটা আমাদের জিতে নিল আরবিয়ান লেজেন্ডরা। তো এর পরের ম্যাচটায়, অর্থাৎ এই ম্যাচটায় স্কোর হয়ে গেছে আমাদের 5-6। তো আমাদের আরবিয়ান লেজেন্ডদের এই ম্যাচ হাতে রাখতে গেলে এই ম্যাচটাও তাদেরকে, মানে অর্থাৎ এই রাউন্ডটাও তাদেরকে জিততে হবে। আর জোন ছোট হয়ে গেছে। সো এদিকে এক্স গান আমাদের স্মুথকে নক করে দিয়েছে, আর এদিকে হোয়াইট ফোর ফোর উপর থেকে উঠে হয়তো ড্র্যাগ শট নেওয়ার চেষ্টা করবে, কিন্তু এখান থেকে ড্র্যাগ শট হবে না। আর এদিকে 2 vs 4 কন্ডিশন সিএম আর বিলাস ভাইয়ের সামনে পুরো আমাদের আরবিয়ান স্কোয়াডরা। আর তো এদিকে আবার একজন নক হয়ে গেছে। তো আমাদের এই ম্যাচটাও আমাদের নিয়ে নিল আমাদের আরবিয়ান লেজেন্ডরা। তো এটা লাস্ট রাউন্ড, এই রাউন্ডে যে জিতবে সেই হয়ে যাবে এই লাস্ট ম্যাচটার উইনার। তো দেখা যাক যে এই ম্যাচটায় কী হয়। তো এদিকে স্মুথ ছাদের উপর চলে আসছো। তো এদিক দিয়ে স্মুথ আবার এদিক দিয়ে হয়তো জাম্প শট নেওয়ার চেষ্টা করবে, কিন্তু স্মুথের শটটা হলো না। তো স্মুথ এদিকে দুগুদিন এগিয়ে যাচ্ছে। তো স্মুথের সামনে কে এদিকে এক্স গান তার ফার্স্ট কিল নিয়ে নিয়েছে।
তো এইদিকে 1 vs 3 কন্ডিশন জিংস ভাই কি আমাদের পারবে আমাদের তিনজন ইন্ডিয়ান লেজেন্ডদের ফেলিয়ে এই ম্যাচটাকে জেতাতে? তো আমাদের জিংসদার কাছে ডাবল স্নাইপার, তো ডাবল স্নাইপারে ভালো ইউজ করে বা একজনকে ডাউন করে দিয়েছে, দুজনকে ডাউন করে দিয়েছে, আর এদিকে তিনজন বাকি আর সামনে শুধু সানিচার ওয়াইটের কাছেও ডাবল স্নাইপার, আর এদিকে আমাদের জিংসদার কাছেও ডাবল স্নাইপার। জিংসদার মনে হয় নেটের হালকা পিঙ্ক বেশি হচ্ছে, তার জন্য এই ল্যাগটা হচ্ছে। তো আমাদের জিংসদা ভার্সেস আমাদের সানিচার ওয়াইটি, তো সানিচার ওয়াইটি কি পারবে জিংসদাকে মেরে এই ম্যাচটাকে জিততে? তো সানিচার ওয়াইটি হাত থেকে মারার চেষ্টা করছে, কিন্তু আমাদের জিংসদা একটা লেজেন্ডের মতো খেলে সুন্দর করে ম্যাচটাকে বার করে নিয়ে আসলো। তো যেহেতু ফার্স্ট ম্যাচটা আমাদের ইন্ডিয়ান লেজেন্ডরা জিতেছে, তাই আমাদের এই সেকেন্ড ম্যাচটা আমাদের আরবিয়ান লেজেন্ডের জেতা নিশ্চয়ই উচিত ছিল, নাহলে তারা সত্যি খুব লজ্জার মুখে পড়ে যেত। তো তারা আলটিমেটলি ম্যাচটা জিতেছে এবং নিজেদের সম্মানটাকেও বজায় রাখতে পেরেছে। তো গাইজ, আমি এই চ্যানেলে এইরকম রিয়াকশন ভিডিও নিয়ে আসতে থাকবো। তো তোমার যদি চ্যানেলটা ভালো লেগে থাকে তো তোমরা সাবস্ক্রাইব করতে পারো, থামস আপ দিতে পারো, অ্যান্ড তোমরা যদি ননস্টপ গেমিং চ্যানেলে না গিয়ে থাকো তো তোমরা ওই চ্যানেলে গিয়েও সাবস্ক্রাইব করতে পারো।